আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। বকেয়া কারেন্সি দিয়ে বকেয়া কারেন্সি বিনিময় করা শরিয়তে বৈধ। এটাকে শরিয়তের ভাষায় মুকাসসা বলা হয়, অর্থাৎ কাটাকাটি করা। এটা যদি একটা উদাহরণ দিয়ে আমরা সহজে বুঝি, অর্থাৎ হচ্ছে আমি এক ব্যক্তির কাছে $100 পাই, আর আমি ওই ব্যক্তি থেকে একটি পণ্য নিয়েছিলাম। সেই পণ্যের মূল্য বাংলাদেশি টাকায় 10,000 টাকা, যেটা আমি পরিশোধ করিনি। অর্থাৎ ওই ব্যক্তিও সে আমার কাছে 10,000 টাকা পায়। এখন যদি আমরা উভয় চিন্তা করি যে আমাদের এই পাওনাটা তো আজকে প্রায় 6 মাস আগের এরকমের একটা পাওনা দেনা পাওনা ছিল। এখন 6 মাস পরে যদি তারা চায় যে এভাবে যে দুজনে কাটাকাটি করে নিতে, অর্থাৎ আমি যে তার কাছে $100 পাবো, তাতে যে বর্তমান বাংলাদেশি টাকায় যে পরিমাণ টাকা আসছে সেই পরিমাণ টাকা ধরে আমি কর্তন করে দিতে চাই। তিনিও যে আমার কাছে টাকা পাবেন, অর্থাৎ আমি যে তার কাছ থেকে হয়তো বা একটি পণ্য নিয়েছিলাম বা যে কোনো কারণে ওই ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি, সে আমার কাছে 10,000 টাকা পাবেন। তো সে আমার থেকে এই টাকা ক্যাশ না নিয়ে সেও বলল যে হ্যাঁ ভাই, আপনি যে আমার কাছে $100 পাবেন সেটাকে আমরা কাটাকাটি করে নিই। তো এক্ষেত্রে কোন দিনের রেটে এই কাটাকাটিটা হবে সেইটি হচ্ছে শরিয়তের মূল লক্ষণীয় বিষয়। এখানে অবশ্যই যেই দিন বকেয়াটা হয়েছিল ওই দিনের বাজার দরটা যদি আমরা ধরি তাহলে সেটা অবশ্যই ভুল হবে। যেই দিন বকেয়া হয়েছিল সেদিন হয়তো বা পার ডলার 80 টাকা করেছিল, কিন্তু আজকের 6 মাস বা 1 বছর পরে যে এখন বর্তমানে যদি ডলার মুদ্রার রেট থাকে 124 টাকা, তো তারা যেই দিনে লেনদেন করবে ওই দিনের যে রেটটা থাকবে 124 টাকা থাকুক 120 টাকা থাকুক, সেই রেটেই তাদেরকে লেনদেন করতে হবে। এখানে যদি তারা বকেয়া যেদিন সৃষ্টি হয়েছিল সেই দিনের রেটে করতে চায় তাহলে সেটা অবশ্যই হবে না, বরং যেই দিনে তারা এই মুকাসসাটা করছে, কাটাকাটিটা করছে, ওই দিনের বাজার দর অনুযায়ী করবে, তাহলেই এই মুকাসসা বা এই লেনদেন করা সঠিক হয়ে যাবে। এখানে শরিয়তের কোনো বাধা নেই। আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন।